হে এভরিওয়ান, গুড মর্নিং। আজকে সকাল সকাল চলে এসেছি কড়াইশুঁটি কচুরি আর আলুর দম নিয়ে। আর শীতকালে সকাল সকাল কড়াইশুঁটি আর কচুরি আর আলুর দম খেতে কার না ভালোবাসে বলুন। আর আজকে সকালবেলা কড়াইশুঁটি কচুরি আলুর দম খাবার পরে সোজা চলে এসেছি রান্নাঘরে দুপুরে লাঞ্চ করতে। আর আজকের লাঞ্চে আছে সিম্পল একদম, এখানে চাল ভেজানো হয়ে গেছে আর করব হচ্ছে চিকেন কষা। চিকেন কষার জন্য এখানে পেস্ট কাটা করা হয়ে গেছে, আলু কাটাও হয়ে গেছে। এই হচ্ছে আজকের লাঞ্চ মেনু। আর দুপুরবেলার রোদ্দুরটা আজকে দেখুন, মানে জাস্ট মনটা ভরে গেল। এত সুন্দর আজকে রোদ উঠেছে, মানে ঝলমলে রোদ উঠেছে। শীতকালে এই রোদটাই তো মানুষের আশা করে থাকে। আর এই যে লাপ্পু এখন নিয়ে যাচ্ছে শেরুকে ঘোরাতে। ওর একটা নেশা হয়েছে, প্রত্যেক দিন ও লাপ্পুর সাথে একটুখানি ঘুরতে যাবে। যেহেতু আজকে লাপ্পু বাড়ি আছে তাই একটু ঘুরতে নিয়ে গেল। আর এখন সোজা চলে এসেছি ছাদে, রান্নার ফাঁকে একটু চলে এসেছি ছাদে। আর এই যে আমার সাথে শেরুও চলে এসছে ঘুরে টুরে, এখন ছাদে চলে এসে। আর ও ছাদে ঘুরতে না ভীষণ ভালোবাসে। আর ছাদে আমি এসেছি জামা কাপড় মেলতে। আর জামা কাপড় এই যে আমি মেলেও দিয়েছি। আর শেরু সমানে আমার সাথে খেলা করছে। আর আমার মেয়েকে দেখতে পাচ্ছেন, এখন কিন্তু আর সেরম শীত নেই, তবু ওর পায়ে মোজা হুডি পরে রোদ্দুরে এসেছে। তা যাই হোক, ছাদ থেকে নেমে সোজা চলে এসেছি আমার বেডরুমে। আজকে বিছানার চাদরটা একটু পাল্টে দিলাম। আর লাপ্পু যে ঘরে থাকে সেই লাপ্পুর ঘরের চাদরটাও পাল্টে দিলাম। আর চাদর পাল্টালে দেখুন কত সুন্দর বিছানাটা টান করে রেখেছি। মনে হয় যেন সবসময় বিছানাটা যদি এরমভাবেই রাখা যেত, কিন্তু ওই বাচ্চা কাচ্চার ঘরে তো আর সেটা সম্ভব না। আর আজকে দুপুরের লাঞ্চের মেনুতে রয়েছে সাদা ভাত আর চিকেন কষা। আজকের চিকেনটা একদম ধোয়া ওঠা, একদম সিম্পল, তেল মশলা সব কম দিয়ে। আর রয়েছে শসা পেঁয়াজ লেবু, যদিও লেবুটা গন্ধরাজ লেবু। আর এই এখন চলে এসেছি খাওয়া দাওয়া সেরে মিষ্টি রোদটা একটু গায়ে লাগাতে। এখন তো সূর্য অস্ত যাওয়ার সময়, সেই জন্য মিষ্টি রোদটা গায়ে লাগাতে কার না ভালো লাগে। খাওয়া দাওয়ার পর, ভাত খাওয়ার পর যেটুকু শীত করে সেটুকু এই রোদ্রুতেই হয়ে যায়। আর এখন শুভ সন্ধ্যায় চলে এসেছি মেয়েকে স্ন্যাক্স বানিয়ে দেওয়ার জন্য। আর মেয়ে আজকে ফ্রেঞ্চ ফ্রাই বায়না করলো, তাই ওকে একটু ফ্রেঞ্চ ফ্রাই বানিয়ে দিলাম ঘরোয়া পদ্ধতিতেই। এটা আপনাদের সাথে কোনো একদিন আমি শেয়ার করে দেবো ফ্রেঞ্চ ফ্রাই আমি কিভাবে বানাই বাড়িতে। আর আমি একটু মুড়ি আর একটু চা, এই দিয়েই আজকে আমি আমার সন্ধ্যাকালীন টিফিনটা সেরে ফেললাম। তা চলুন, রাত্রে খাবার দাবার তো সবই আছে, তাহলে এখানে শেষ করে দিচ্ছি আমার মিনি ব্লগটা। গুড নাইট অ্যান্ড টাটা।